কিছু কাজ আগায় রাখি। সুইট অ্যালার্ট 2টা ইনস্টল করি। যে দেখছে কাজ করছে, বাকিগুলা সবগুলাই দিচ্ছেন একটা একটা করে। ওই নেবে মারছে তবে যে প্রথমে বললেন কাজ করে নেই, মোবাইলে কাজ করে না, পরবর্তীতে ইনটক না মোডের মধ্যে দেখলাম কাজ করে। অনেক সময় ব্রাউজ হচ্ছে সেজন্য ওই যে ক্যাশ মেমোরি ধরে রাখছে। দেখি এই রোডটা দেয় কিনা। হ্যাঁ, registration failed and error occur. Okay. কিন্তু আমি তো চাইনি ওকেটা দিতে। confirm button test. টাইমার আছে, ডিউরেশন না দিয়ে আমি এখানে টাইমার দিয়ে দিই আর শো কনফার্ম বাটন এটা ফলস। বাকিটা কাজ করলে ভালো, না হলে একটা রিলোড মারবো। হ্যাঁ, রিলোড কর। হ্যাঁ, নাকি এখানে ওকে থাকলে ভালো হয়। ওকে থাকলে মনে হয় ভালো হয়, তাই না? ও পরের আগে চলে গেলে আপনি তাহলে এটা বাড়াই দেন, টাইম বাড়াই দেন। ওকে, হ্যাঁ চলে যাচ্ছে তো। টাইমার
কে আর তাহলে কনসোল লগ এখান থেকে আমি উঠাই দিই। আমার একটা প্যাকেজ লাগবে আবার, সেটার নাম হচ্ছে, যেহেতু আমার সব কিছু সেভ রাখতে হবে, এটার নাম দিলাম রিয়াক্ট কুকিজ। রিয়াক্ট কুকি, আচ্ছা আচ্ছা। এই প্যাকেজটা কি করবে? এই প্যাকেজটা সব কিছু সেভ রাখবে কুকির মধ্যে, ঠিক আছে? আমরা তো নর্মালি কুকির মধ্যে সেভ রাখতে পারি, তাহলে এই প্যাকেজটার সুবিধা কি? এই যে সেট কুকি দিয়ে আমি সেট কুকি করতে পারবো, রিমোট কুকি ফাংশন দিয়ে, আর কুকি কল ক্ষেত্রে কল করতে গেলে সোজা হয়ে যাবে আমার কাজটা। তাহলে ভেজাল নিয়ে কোনো মানে চিন্তা নেই। তাহলে এটা ইনস্টল করি। তাহলে কুকি ইনস্টল হয়ে গেল। এইবার আমার একটা কাজ করা লাগবে। কিছু Justin. npm install Justin. এসি রুম ঠান্ডা হয়ে গেছে, বন্ধ করে দেন। আমি আমার শার্টটা পিছা করতেছি শার্ট প্যান্ট আমার সব পিছা, খুবই খারাপ অবস্থা। এটা হয় না হওয়ার কথা তো, আমি এটা বন্ধ করছি তো, তাহলে ওইটা বন্ধ হওয়ার কথা। দুটি কি আলাদা? এই সকালবেলা খাইয়া নাই, শক্তি নাই, লেবু লাগবো এলাম। আসলে খাইয়া ও ইমেল অলরেডি এক্সিস্ট। আচ্ছা, এই রোডটা আমাকে দেয় কিনা দেখি তো। দেয় না তো, খালি কানেক্ট রিফ্রেশ। Registration failed. Email already exists. পাইছি। এইখানে এরর আসবে কেন? এই যে 400 রেসপন্স করতেছে যে, এর জন্য এখানে ইয়া দিয়ে দিচ্ছে। বুঝছেন?
এটা কি ইগনোর করা যায়? না, সব কিছু ঠিক আছে, কনসোলে একটা চলে আসছে বেশি, এখানে ফেল টু আছে। করলাম অ্যালার্ট, ঠিক আছে, কনসোলে একটা জিনিস চলে আসছে, ব্যাড রিকোয়েস্ট। ইয়াকে জিজ্ঞেস করতে পারি। এটা হচ্ছে এই রাউটগুলো, যে 400 আমি স্ট্যাটাস কোড দিয়ে দিচ্ছি। রিটার্ন আর রিটার্ন ছাড়া যেটা /post.send দুটোর মধ্যে পার্থক্য। রেসপন্স ডট সেন্ড দিলে টেক্সট সেন্ড করে, আর এখানে রেসপন্স ডট অ্যাকচুয়ালি জেসন দিচ্ছি, তার আগে একটু স্ট্যাটাস কোডটা অ্যাড করে দিচ্ছি। রিটার্ন ইউজ করাটা শুরুতে এইটা আমরা করার মধ্যে ওইটা ফাংশনের মধ্যে রাখছি, তো রিটার্ন করে দিলে ওই ফাংশনটার কাজ এখানে শেষ হয়ে যায়, এই আর কিছু না, যাতে পরবর্তী কোডে আর না যায়। যদিও রেসপন্স ডট সেন্ডও রিটার্নের কাজ করে। স্যার বলুন। গিটারতে নামে এটা কেমন নাম এটা কিবোর্ড দিলে না। আচ্ছা, এইগুলোর সমস্যা নেই, এইগুলোর ইগনোর করা যায়, কারণ আমি থেকেই ইউরোপ দিচ্ছি, সার্ভার থেকেই দিচ্ছি, গিটার থেকে। আপনি গিটারতে কোড নামে আমরা রাউন্ডার দিতে পারবো। এই যে এইটাই যাবেন কি লারাবেলে কোড? না না, এটা ওহো, এখানে এসে বলবেন যে আই হ্যাভ ডাউনলোডেড। ইগনোর দিছেন কি আগে এটা কাম আচ্ছা কথা ইগনোর দিছে নোট মডিউলস ফোল্ডারটা। আর কি স্যার ইএনবিটা স্যাম্পল লেভেল হইতো। ইএমভিটা মনে হয় দিচ্ছি, তাই না? এএনবি এই দুইটাই দিচ্ছি, নোট মডিউলস। ফাইল রাখা এএনবি কাটেন এমপি স্যাম্বল। ইগনোরতে এএনবি কাটেন ইএনবি ভেরিয়েবল গুলো তো জানা নাই। আবার ভেরিয়েবল বের করতে হইতেছে যে কোথায় ব্যবহার করতে। এএনবি না করলে পরে বেচারা বল ফালা যাবে বল এত সময় ওই এমবি ফাইল কই আছে? ও আচ্ছা, ব্যাকএন্ডে আছে। ফাইলটার নাম কি এক্সাম্পল ডট ইএমভি না এনভি ডট এক্সাম্পল না কি? env.edu শিওর? লারাবেলে ছিল অবশ্য। শুনতে পাচ্ছি, একটু গুগল খুঁজে নেন, শুনতে পাচ্ছি বলেন। ডট এনভি ডট এক্সাম্পল। ঠিক আছে,
শর্ট এক্সাম্পলের মধ্যে দিয়েছে সব কিছু। স্যার অ্যাটলাসের থেকে আর দ্রুত কি আছে? অ্যাটলাস আমাদের অ্যাটলাসের থেকে দ্রুত আর কি আছে? এইটা কি ফার্স্ট স্যার এই যদি মাইস্কুলে কনভার্ট করে যদি এটাই কানেকশন দেয় সেক্ষেত্রে কি ফাস্ট কাজ করবে না স্লো? মাইস্কোয়ার মাইস্কোয়ার থেকে মঙ্গোডিবি যতদূর জানি ফার্স্ট। অ্যাটলাস তো স্লো। অ্যাটলাসকে টাকা দিবেন ফার্স্ট হয়ে যাবে। চার্জ কত ধরে? তাও তো দেখায় বেশ।
আপনার নাম যেন কি? আবু সাইদ কি গেম ডাউনলোড করে? জি স্যার। না স্যার, জি স্যার। কেন গেম ডাউনলোড করবো কেন? ঠিক আছে নেমি আপনার মানুষ তো ছবি কেন করতে আমার পাশেরটাও প্রথম ডাউনলোড করছে, তারপরে মাঝে মাঝে করতে এসে যেটা কি এমন করার দরকার। সিএম কি কালকে মাশরাফির এলাকায় গেছিলেন? সদরে হয়েছে মাস্টার কাজ করেছি নাম যেন কি? কোন এলাকায় যেন গেছেন? রেকর্ড করতেছে ইউজ অথ স্টোর নামে আমি একটা হুক বানাইছি বলতে পারেন, যেটা আছে হচ্ছে গিয়ে আপনার কোথায় স্টোরের মধ্যে ইউজ অথ স্টোর। হ্যাঁ, ওরে বাবারে, এইখানে দুইটা জিনিসের ব্যবহার আছে। একটা হচ্ছে জুস্ট্যান্স নামে একটা স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম, হ্যাঁ, যাতে যে কোনো জায়গায় আমি স্টেটটা কল করতে পারি। আর আরেকটা হচ্ছে কি কুকিজ, কারণ
স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম একটা ফল্ট হচ্ছে, আপনি যখন পেজটা রিলোড দিবেন ও ভুলে যায়। ঠিক আছে, আমি স্টেটে সেট করে দিলাম, আমার দাদাটা ভুলে গেল। কেমন হলো? কুকিজের সাথে ওকে রিলেটেড করে দিলাম যাতে হচ্ছে গিয়ে কুকি থেকে ও ডাটাটা লোড করতে পারে। হ্যাঁ, এই যে দেখেন এখানে প্রথম লাইন থেকে পড়ে ইম্পোর্ট ক্রিয়ার জুরিস্টান ঠিক আছে, আর কে কাকে ইম্পোর্ট করছে? কুকিজকে ইম্পোর্ট করছে। দেন কী করছে? কুকি কনভার্ট করে নিউ কুকিকে নিয়ে আসছে, কারণ এই কুকির মধ্যে দিয়ে আমি গেট আর কি যেন পাবো। তো এই যে টোকেন, এটাও গেট করার চেষ্টা করছে। হ্যাঁ, না পারলে না। অসুবিধা রয়েছে। হ্যাঁ, কুকি না দিলে কি সমস্যা? রিলোড মারলে চলে যাবে। কুকি হচ্ছে একটা টেম্পোরারি মেমোরি ব্রাউজারের মধ্যে, আমি ওই সেখানে সেভ করে রাখতেছি জিনিসটা। হ্যাঁ, আচ্ছা, কুকির মধ্যে টোকেন আছে, কুকির মধ্যে রোল আছে, ঠিক আছে, এটাও সেট করে রাখছে। ওকে, নয়তো নাল। আর ইউজার ফ্রম কুকি এটাও কি রাখছে? নাল রাখছে। কেন নাল রাখছে? আচ্ছা, কুকি ডট গেট একটা নাম রাখতেছে যেটার নাম হচ্ছে ইউজার। এটা কখন কুকির মধ্যে ডাটা যাবে? আপাতত আমার সাইন আপ পেজ আছে। হ্যাঁ, এইখানে হচ্ছে গিয়ে আমার কুকির মধ্যে ডাটাটা যাবে। সাইন আপ পেজে অন সাকসেসে দেখেন আমি টোকেন নামে একটা ভেরিয়েবল নিছি, ইউজার নামে একটা ভেরিয়েবল নিছি, রোল নামে একটা ভেরিয়েবল নিছি। এক্সিয়াস দিয়ে আমি কি করছি? হেডারটাকে, এই যে বিআরআর টোকেন, হেডারের মধ্যে টোকেনটা সেট করে দিচ্ছি। অথরাইজেশন হেডারের মধ্যে বিআরআর টোকেন। হেডার মানে কি? ওই যে এপিআই রিকোয়েস্টে গেলে হেডার একটা আলাদা ফিল্ড থাকে, সেটার মধ্যে এটা আমি টোকেনটা যদি টোকেন পাই তখন আমি এটা ফিল করে দিচ্ছি। আর ওই যে আমি হচ্ছে সেট অথ, এটা কোথা দিয়ে পাইছি? যেটা একটু আগে যে ফাইলটার মধ্যে ছিলাম, সেই সেটার মধ্যে টোকেন, রোল, ইউজার, এই তিনটা পাস করে দিচ্ছি। কাকে? টোকেন, রোল, ইউজার। এখানে টোকেনটা একটা সিম্পল স্ট্রিং থাকবে, রোলটা একটা সিম্পল স্ট্রিং থাকবে, কিন্তু ইউজারটা কি থাকবে? একটা বড় জেসন ডাটা থাকবে। তো ইউজারটা একটা বড় জেসন ডাটা থাকবে, এটা আমি সেট অফ, যেটা আমি নিয়ে আসলাম এই যে কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল সেট আউট। কোথায়? ইউজার অ্যাসিস্টর কোনটা? যে একটু আগে যে ফাইলে কাজ করতেছি সেইখানে আবার একটা কলব্যাক ফাংশন দিয়ে দিছি, এস সমান এস ডট সেট অফ। কেন দিছি? এসটা এখানে স্টেটের কাজ করতেছে। হ্যাঁ, সেট অফ। এখানে কি আসছে কিছু? এটা এই যে সেট নিচ্ছে, সেট ডট সেট অট, এই ফাংশনটাকে কল করার জন্য তার নিচ্ছি। হ্যাঁ, সেট আউট ফাংশনটার ভিতরে আমি এটা নিয়ে আসছি, সেট আউট, এখানে কল করে নিয়ে আসছি। দেন সেই সেট, আচ্ছা আমি শুধু একটা ফাংশনই আনছি এখানে যেটার নাম হচ্ছে সেট আউট। এটার ভিতরে আরও জিনিস আছে। হ্যাঁ, এর মধ্যে এই ফাংশনটাকে কল করার জন্যই এটা এখানে নিয়ে আসছি। কেন করলাম এই কাজ? কারণ হচ্ছে আমি যদি এটা প্রপস দিয়ে পাস করতাম আমার প্রচুর ইউজ করা লাগতো, যে একটা চাইল্ডের মধ্যে চাইল্ড প্রপস, তার ভিতরে আবার যখন আমার অনেকগুলো ফাইল হয়ে যাবে তখন জিনিসটা খুবই ঝামেলা করবে। তো আপাতত আমি এটা এইভাবে একটা ফাইল থেকে ডাইরেক্ট কল করতে পারবো, এটা যেখানে যেখানে ইউজ করব সেখানে সেখানে জিনিসটা কাজ করবে। যে এই সেট অটের মধ্যে কী কী থাকবে? টোকেন, রোল, ইউজার। ইফ টোকেন যদি পায় কুকির মধ্যে ডাটাটা দিয়ে দিচ্ছে। এটা কি দিচ্ছে? হ্যাঁ বলেন। 15 মিনিটের লেগে ব্রেক দেন, একবারে দেন। আচ্ছা, ব্রেক। এই পাথ তাহলে চেঞ্জ করা যায়, এটা সেই রাখলো, যাই হোক সমস্যা নেই। এটা হচ্ছে নামটা। হ্যাঁ, এইখানে হচ্ছে যদি হচ্ছে কি আমি ওইখান থেকে ডাটাটা পাই, ফাংশনের ভিতরে যদি টোকেন পাই তখন আমি টোকেন নামে একটা কুকি সেট করব। কোন ডাটাটা? যেই টোকেনটা আমি ফাংশনে পাস করছি সেইটা। যেটা আমি ফাংশনে পাস করছি কোনটা? ফাংশনে পাস করছি যেটা আমি ওই যে ব্যাকএন্ড থেকে পাইছি।
ব্যাকএন্ড থেকে যেই ডাটা থেকে টোকেনটা নিয়ে আসছি সেই টোকেনটা একটু ফাংশনে পাস করছি, সেই ফাংশনে আমি জিনিসটাকে এটা সেট করে দিছি। দেন হচ্ছে কি আমি রোলটা সেট করে দিছি, যেটা আমি পাইছি সমস্যা না। দেন হচ্ছে কি আমি ইউজারটাকে সেট করেছি, কিন্তু ইউজারটা কি আমি জেসন ডাটা পাইছি, র জেসন কখনো কুকিতে রাখতে পারবো না, ওটাকে স্ট্রিংইফাই করে রাখতে হবে। ওইটা স্ট্রিংয়ের মতো আছে, তো ওইখানে এই কাজটা করা লাগে নাই, টোকেনের ক্ষেত্রে এই কাজ করা নাই, রোলের ক্ষেত্রে এই কাজ করা লাগে না, কিন্তু ইউজার জেসন টাইপের ডাটা তো এটা স্ট্রিংইফাই করে সেভাবে রেখেছি। আচ্ছা, এই সেম সাইটটা আমি খুব একটা ইউজ করিনি, একটু খোরশেদে তো দেখে বলেন তো এটার কাজটা কি গুগল থেকে। দেখতে পারেন আমরা বুঝে আছি ঈদের 5,000 আর সময় নেই, সমস্যা নেই, একবারে একবারই বাইরে মনে না আমার স্যান্ডেল এখনো ভিজা। ভিজেও গেলে তারও ভিজবো 5,000 হালকা রোদে মনে হচ্ছে। হালকা রোদের মধ্যে। কাজ আচ্ছা, এটা কি দেখি কাজ করে কিনা। করবো না, আস্তে কাজ করবো। ক্লিয়ার অথ কুকি থেকে রিমুভ করে দিছে, আর সেট দিয়ে টোকেন নাল এগুলা দিয়ে দিছে। আচ্ছা, ইউজ অথেস্টেড use from cookie null, token from cookie null, user from cookie। আচ্ছা, ইউজার ফ্রম কুকির ভিতরে জেসন পার্স করে দিয়ে দিছে সবার নাল। ওকে, কই তাহলে ইউজ নেভিগেট, এটা আমরা চিনি রিয়াক্ট রাউটারের জিনিস, যেটা দিয়ে আমরা এখান থেকে নেভিগেট মানে রিডিরেক্ট করে অন্য পেজে পাঠিয়ে দেব। আর ইজ লগ ইন কোথায় আসছে, ইউজ অথেস্টেড এটা থেকে আসছে, যেহেতু ইউজ অথেস্টেডে ইজ লগড ইন নামে কিছু আছে নাকি, নাই তো। আছে token from cookie। দুইটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছে, দেখছেন? ডাবল নট মানে কি? ওই যদি এটা ট্রু হয় তাহলে এটা ট্রু, যদি এটা ফলস হয় তাহলে এটা ফলস। আর একটা ডট মানে হচ্ছে উল্টা যায়, উল্টা। এটা ট্রু হলে এটা ফলস, এটা ফলস হলে এটা ট্রু। এটা ডট দিচ্ছে, দুটো আশ্চর্যবোধক চিহ্ন দিচ্ছে, তার মানে হচ্ছে গিয়ে এটাই যায় এটা ওটা। ইজ লগ ইনটা দেখেন আবার এখানেও নিয়ে আসছে কিভাবে, এস ধরছে, এস মানে স্টেট, যাই হোক এস ডট ইজ লগ ইন, কি সোজা সুন্দর আছে, এটার মধ্যে নিয়ে আসছে। ঠিক তেমনি আমরা ইয়া পাইছিলাম না, অথ সেট অফ, এস ডট সেট অফ, এখান থেকে নিয়ে আসছে, ওই অথের মধ্যে জিনিসটা পাঠিয়ে দিছি। ইউজ এফেক্ট, যদি লগ ইন থাকে তাহলে সে আমাকে এখান থেকে পাঠিয়ে দেবে, দেখি আমাকে লগ ইন করলে পাঠিয়ে দেয় কি না। Exterior sign up already been declared. একটু পরে হ্যাঁ, প্রথম লাইনে ব্রেকেট দিতে হয়, প্রথম লাইনে গাড়ি আর ল্যাপটপটা লয়ে করতে জুসটা যেটা ব্যবহার করা হয়েছে হ্যাঁ, হ্যাঁ, ওইটাতে ব্রেকেট দিয়ে দিয়ে যদি একজন আছে একবার প্রথম লাইন এক নম্বর হ্যাঁ। ইউজ অন স্টেট এটা কি ব্র্যাকেট? এখানে আছে এই ফাইলটা সন্ধ্যা আগে বলা যায় নাকি? এই ফাইলটা মানে ইউজ অন স্টেট এই ফাইলটা হ্যাঁ, স্টোর অন স্টোর এটাতে যাচ্ছে এই ফাইলে যাচ্ছে হ্যাঁ, প্রথম লাইনে ক্রিয়েটের
ডাটা কবে সেকেন্ড আমাদের আগে বছর না এটা কি ওদের ডকুমেন্টেশনে ছিল? না এটা এই সুফিজনে পরে বলা যায় একে না। দিছি কোড দেওয়ার পরে বললো যে আচ্ছা আচ্ছা, তাহলে এইবার হচ্ছে কি আমি রেজিস্ট্রেশন করার চেষ্টা করি। আমার এই ইমেল দিয়ে তো হবে না। ঠিক আছে সাকসেস হলে কোনো মেসেজ দেন সন্ধ্যার পর কটায় পারবে তবে 7টার মধ্যে ভিতরে রেজিস্ট্রেশন ওকে, এবার সাকসেস দেখি। কবে বলবেন এই নেমে থাকার কথা না, হ্যাঁ দেখি রেজিস্টার দিই। ঠিক আছে রিডাইরেক্ট হয়েছে ডিরেক্ট হয়ে গেছে। একটা মেসেজ তো দিবে ভাই। আইবেন কবে ডাইরেক্ট রিডাইরেক্ট করে দিয়েছে, তাই না? অন সাকসেস সেট আপ ঠিক আছে কিন্তু তখন তো ইয়া করে দেবে, লগ ইন ট্রু হয়ে যাবে এবং সেটা হচ্ছে গিয়ে আমাকে ধাক্কার বাইরে বাইর করে দেবে। আসসালামু আলাইকুম এটা ভালো আছেন কোথায় মন ভাই অভিযোগে কোন দোকান বন্ধ থাকবো না দুপুরে পর পর ঠিক আছে হবে কি আরেকটা ইউজার রেজিস্ট্রেশন করে দেখবো যে আরও উপায় নেই। এখন যদি সাইন আপে আমি ঢুকতে যাই আমাকে রিডাইরেক্ট করে পাঠিয়ে দেবে, তাহলে আমি লগ ইন অবস্থায় সাইন আপ পেজে ঢুকতে পারবো না, আর লগ আউট করতে হবে। লগ আউট করার উপায় কি? লগ আউট করার উপায় এখান থেকে সেশনটা ফালাই দেব, সোর্স মাত্র সেশনটা কই আছে অ্যাপ্লিকেশনের মধ্যে, অ্যাপ্লিকেশনের মধ্যে সেশন আর কুকি কই, কুকির মধ্যে রাখছি। নাই দেখি পাইছি, এই যে টোকেন পাইছি, রোল ইউজার, ইউজারের তথ্য পাই গেছি। তাহলে এগুলো ডিলেট করে দিই নাকি? তারা সেটা পাবে না। সাইনআপে যাই, হ্যাঁ আসছে। এখানে অবশ্য ডাটাবেজের ডাটা অনেক বড় হয়ে যাবে। ইউজার কই, ইউজার ব্যাচ 2 এ না ব্যাচ 1 এ কাজ করতেছে, প্রচুর ইউজার হয়ে গেছে রে। ডিলিট করে দিই, শুধু রেখে লাভ আছে। আসিফ মোহাম্মদ হাবিব যে কটা আছে ডিলিট করে দিই। আবু সাইদ থাক, তারা এবার আমি নিজেকে নিজে অ্যাড করি, কোনো সমস্যা নাই। দিলাম রেজিস্টার, পাসওয়ার্ড ডিড নট ম্যাচ।
রেজিস্ট্রেশন সাকসেসফুল, এটাও দিচ্ছে, আমার আবার হোম পেজও নিয়ে আসছে। তাহলে যা চাইছি মোটামুটি হয়েছে। তাহলে থাকুক আজকে আপনাদের এই পর্যন্ত। আমি বেস্ট ওয়ে কী করবো বলে রাখি, উপরে ওই যে নেভিগেশন বারটা আছে না, ওইখানে কাজ করে রাখবো না। হ্যাঁ, ভিডিওটা দেখে নিন তাহলে। ওইখানে লগারটাও রেখে দেবো না, লগার। আচ্ছা আসেন একটা ছোট ডিজাইন করি। হ্যাঁ, এখানে কম্পোনেন্টসের মধ্যে ফন্ট কম্পোর মধ্যে আমি একটা নেটবার ডিজাইন করি। ফাইলের নাম কি? netbar.jsx। ডিফল্ট কোডটা নিয়ে আসি। লগ ইন থাকলো, ইউজার থাকলো, রোল থাকলো। নিয়ে আসি। হ্যাঁ, বুঝিনি। আচ্ছা, এইটা একটা স্টেট সিস্টেম। হ্যাঁ, এই স্টেট সিস্টেমের নাম হচ্ছে জুস্টেন। এটার মাধ্যমে কি করছি, এটার জুস্টেন ফাইলটাই যদি যাই, যে দেখেন স্টোর নামে একটা ফাইল আছে, ইউজ অথ স্টোর। সকালের ভিডিওতে পাবেন এটা। এটা জাস্ট কি করছি, কুকির হেল্প, দুইটা প্যাকেজ এখানে, কুকি নামে একটা প্যাকেজ আছে, আর হচ্ছে কি আপনার ক্রিয়েট। এটা আসছে কোথা থেকে? জুস্টেন থেকে। এখানে তিনটা প্রপার্টি আছে, একটা হচ্ছে টোকেন, একটা হচ্ছে রোল, একটা হচ্ছে ইউজার। ও চারটা। একটা হচ্ছে লগ ইন করা আছে নাকি, লগ ইন করা আছে নাকি নাই। হ্যাঁ, আচ্ছা, আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে সেট অপ। এটা একটা ফাংশন। তাহলে টোটাল কয়টা প্রপার্টি? চারটা প্রপার্টি। তো এই প্রপার্টিগুলো কি আমি সব জায়গায় ইউজ করব।
লগ ইন যখন করবো আমি একটা টোকেন পাবো, সেখান থেকে আমি রোলটা আলাদা করে রাখছি, সেখান থেকে আমি কোন ইউজার লগ ইন করেছি সেটা আলাদা করে রাখছি, এবং সে লগ ইন করা আছে নাকি না এই স্টেটটা আমি ট্রু ফলস রাখছি। হ্যাঁ, আর আরেকটা কাজ করছি সেটা হচ্ছে যে কুকির হেল্প নিয়েছি। কুকি হেল্প টেম্পোরারি ডাটা স্টেটের একটা পাওয়ার একটা দুর্বলতা কি, পেজ জিরো দিলেও আর আগের ডাটা ধরে রাখতে পারে না, এর জন্য কুকির হেল্প নিয়ে আমি আগের ডাটাটা ধরে রাখছি। হ্যাঁ, তাহলে যখন লগ ইন করবে ডাটাটা কুকিতে থাকবে এবং আমার স্টেটও থাকবে। স্টেটে থাকার সুবিধা কি, আমি পুরো রিঅ্যাক্টের প্রজেক্টের যে কোনো জায়গায় হুট করে ওই স্টেটটাকে কল করে ফেলতে পারবো। আর কুকিতে থাকার সুবিধাটা কি, এই স্টেটের যে দুর্বলতা, যে রিলোড করলে আমার ডাটাটা চলে যাবে, ওটা কুকির সাথে আমি কানেক্টেড করে দিলাম, এখন কুকি রিলোড দিলেও জিনিসটা আমার থাকবে। এই দুইটা কাজ করছি। হ্যাঁ, এই এখানে ক্লিয়ার অর্থ ছিল, যেহেতু ক্লিয়ার অর্থ ছিল তাহলে আমি এখানে নেপারে এই কাজটা কেন করা দরকার, সমস্যা ক্লিয়ার অর্থ যেহেতু এখানে ক্লিয়ার অর্থ, এখানে ক্লিয়ার অর্থ কল করে দিলেই হয়। যদি ক্লিয়ার অর্থ কল করে দিই, দেখেন সুবিধাটা কি, ওইখানে আমি যা করছিলাম সব এটা একবারে করে দেওয়া আছে। এখানে কুকি রিমুভ করতে ডাটা এবং ওই যে ফাংশনটা সেট ফাংশনটা দিয়ে আমি হচ্ছে টোকেন যা আছে সব আমি নাল করে দিছি। এটা হচ্ছে ক্লিয়ার অথের কাজ। তাহলে এত বড় ফাংশনটা না লিখে আমার ক্লিয়ার অথ লিখতেই হলো। এখন এইখানে হচ্ছে কি আমি একটা নেপবার বানাবো, সেই নেপবারটা আবার আমি কোথায় রাখবো, হেডারের মধ্যে রাখতে পারি না, এটার মধ্যে আচ্ছা ফুটার কম্পারেট, এটার মধ্যে অনেক কিছু থাকতে পারে, এর মধ্যে একটা হচ্ছে গিয়ে নেপবার। দিয়ে দিলাম, নেপবারটা এখানে চলে আসলো। ওকে, নেপবারটা ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট না করলে ইরোড দেওয়ার কথা, তারপর এখানে কেন জানে ইরোড দিচ্ছে না। তাহলে এইখানে আমার একটা বড় নেপবার ডিজাইন করা লাগবে, কারণ ডিজাইনের পিছনে আমি সময় দিতে চাচ্ছি না। তাহলে কোথা থেকে কপি করে নিয়ে আসি, তবে এআই এর হেল্প নিই। ই কমার্সের নেপবারে কি কি থাকে, হোম থাকে আর কি থাকে, সেলস থাকে, প্রোডাক্টস থাকতে পারে, তাই না? আচ্ছা, আর প্রোডাক্ট নাম দিয়েছে ক্যাটাগরি, ওর ভিতরে থাকলো সার্চনালও থাকতে পারে।
মাই অ্যাপ, হোম, প্রোডাক্ট, সাইন ইন, সাইন আপ। সাইন আপে দিলে সাইন আপ পেজে আসে, সাইন ইন দিলে সাইন ইন পেজ নাই। তাহলে সাইন ইন পেজ তৈরি করে ফেলাই। হোম, হোম পাশে, ঠিক আছে। প্রোডাক্টস পেজ তৈরি করা নেই, কিন্তু আমার লগ আউটটা কাজ করছে। সাইন আপ পেজ আছে, নতুন অ্যাকাউন্ট তৈরি করা যাবে। সাইন ইন, এটা তো আমার তৈরি করতে হবে। তাহলে একটা সাইন ইন পেজ তৈরি করি নাকি বলেন? এই দিয়ে তৈরি করে ফেলে। কোনটা পেজে? হোম পেজ তৈরি করতেছি, সাইন আপ পেজ তৈরি করলাম। সাইন আপ পেজটা কিসের আন্ডারে বুঝিনি, আবার একটু বলেন। মানে এখানে কোনটার আন্ডারে যাবে? সাইন আপ পেজ আলাদা একটা পেজ, আলাদা একটা page। এই যে রেজিস্টার লেখা না, এটা আলাদা একটা ওই page.js, পেজ ডট জিএস না, সাইন আপ ডট জিএসএস। signup.js, ওই আমি page.js দিলাম, সমস্যা নেই। pages এর আন্ডারে আছে না? এরা পেজেসের আন্ডারে আছে। নেপবারটা একটা কম্পোনেন্ট হিসেবে আছে, ওটা আলাদা পেজ না, ওটা প্রত্যেক পেজে থাকবে, তো এই জন্য একটা কম্পোনেন্ট আছে। নেপবারটা তৈরি করা হয়েছে, আমি তৈরি করিনি, একটু আর কি সরকারে তৈরি করছে। বিল্ট ইন নেপবার প্রচুর আছে, হ্যাঁ, অনলাইনে প্রচুর বিল্ট ইন নেপবার আছে। আচ্ছা দেখি সাইন ইন কাজ করে কিনা। ওয়াও, কাজ করে দেখি। হোম, প্রোডাক্টস পেজ নাই, সাইন ইন পেজে ইমেল আর পাসওয়ার্ড চাচ্ছে, আর সাইন আপ পেজ চাচ্ছে। কোডগুলো কি পুশ করে দেবো? একটু ডাউনলোড, একটু দেখেন কিছুক্ষণ, এটা পুশ করে দিই। হ্যাঁ, ডিজাইন মোটামুটি সিম্পল আছে, বেশি ক্রিটিক্যাল ডিজাইন করতে গেলে বুঝতে সমস্যা হবে। হ্যাঁ, সিম্পল আপাতত রাখছি। কোশ্চেন আসবে একটু, সবই খুব প্রোগ্রামিং রিলেটেড রাখবো, ফালতু কোশ্চেন কম রাখবো। হ্যাঁ, যেহেতু দীপ্তি আর বাইটস আছে, বাইটসের কোনো নেই, টিচার নাই, এক্সপার্ট কেউ নেই বাইটসের, তাহলে দীপ্তির এখানটা করা হবে। কিন্তু দীপ্তির এখানে করাবে, আমি আমার করার চান্সই বেশি। লিঙ্ক, হ্যাঁ, সাহায্য তো দরকার, অবশ্যই সাহায্য তো অবশ্যই দরকার। হ্যাঁ, আমার তো চেষ্টা থাকবে সবাই যাতে পাস করে, কিন্তু ওই কাজটুকু করেন, ছোট করে করেন, কোনো ডিজাইন বাদ দেন। আপনি ব্যাক এন্ডে এপিআই তৈরি করবেন, ওই এপিআইটা ফ্রন্ট এন্ডে ব্যবহার করবেন, এইটুকু নিজে থেকে করার চেষ্টা করেন। আমি কিন্তু অলরেডি করছি, যে রেজিস্ট্রেশন এপিআইটা কই ব্যাক এন্ডে তৈরি করছি। এই যে এই ডাটাগুলা এপিআই তৈরি করছিলাম না, যে রেজিস্ট্রেশনের সময়, এই যে রেজিস্টার, এইটাই কিন্তু আবার কোথায় ইউজ করছি? ফ্রন্ট এন্ড ইউজ করছি। হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ হ্যাঁ, ওটার জন্য যে আধা ঘন্টা একটা ভিডিও বানায় আমাদের জন্য যদি ছাড়ে দেওয়া হতো তাহলে ভালো হতো। আমরা কন্টেন্টের সাথে ব্যাকএন্ড করে কানেক্ট করতে হবে। ওটা খালি ওই স্পেসিফিক জিনিসটা, যেটা বলতে হবে, আমরা যদি ভিডিও করে একবার রাখা দিত না, আমরা ওটা বসে বসে কয়েকদিন দেখতাম। আচ্ছা, তাহলে বানাইতে হবে। না না, সমস্যা নেই, বানাইতে হবে তাহলে। রেকর্ডিং চালু করি। জুস্টেন আর রিয়াক্ট কুকি ইনস্টল করার পরে এখানে যে ইউজ অথেস্টেড নামে একটা স্টোর নাম, প্রথমে একটা ফোল্ডার নিচ্ছি, তার ভিতরে ইউজ স্টোর, স্টোর এই নামে একটা ফাইল নিচ্ছি। এইখানে আমি জুস্টেন ইউজ করছি এবং রিয়াক্ট কুকি দুটো ইউজ করছি। কেন দুটো একসাথে ইউজ করছি?
জুস স্ট্যান্ডের পাওয়ার আছে যে কোনো ফাইলে এখানে যেটা ইউজ করবে, হ্যাঁ, যে ভেরিয়েবলগুলো যে টোকেন, রোল, ইউজার, ইজ লগড ইন, এমনকি সেট অথ, এই প্রত্যেকটা জিনিস জেসনের মধ্যে পাস করছে, প্রত্যেকটা জিনিস আমি যে কোনো ফাইলে ইউজ করতে পারবো, যে কোনো ফাইলে ইউজ করতে পারবো, কিন্তু একবার রিলোড মারলেও ভুলে যায়। তাহলে ফাইল সেভ রাখে না? ও সেভ রাখে গ্লোবালি, একটা ক্লিক করে করে কাজ করবেন, ঠিক আছে, কিন্তু যদি উপরে গিয়ে ব্রাউজারে রিলোড মারেন, এটা তো স্টেট রিয়াক্ট স্টেট টোটাল জিনিসটা ভুলে যায়। সেই জন্য যেটা করছে যে এখানে কিছুই না, কুকি সে যাতে সহজে কাজ করা যায়, কুকি নিয়ে একটা ফাংশন আছে। কই গেল? স্যার এগুলো মানে দেখছেন কখন স্যার? আপনাদের সারাদিনই বিজি থাকে। এই কুকিটা এখান দিয়ে বাদ চলে গেছে। লোকাল স্টোরেজ গেট টোকেন, আচ্ছা লোকাল স্টোরেজে কাজ করছে গেট টোকেন, তাহলে কুকিটা ভুলে যান। কুকিটা সোজা হয়, কিন্তু এখানে কুকি ছাড়াই করছে, কারণ ওই যে রিলোড মারলে চলে যাচ্ছিল, বুঝতে পারছে, এখানে রিলোড মারলে নামটা চলে যাচ্ছিল, এই জন্য সে লোকাল স্টোরেজ থেকে ইউজ করছে। হ্যাঁ, এখানে কুকি বাদ। দেখেন লোকাল স্টোরেজ থেকে গেট করার চেষ্টা করছে কাকে? টোকেনকে। থাকলে থাকলো, না থাকলে নাই। ট্রাই করো গেট, রিটার্ন করো কি নাল। আচ্ছা, এটা কি? টোকেন ফ্রম স্টেট একটা ফাংশন, রোল ফ্রম স্টেট এটা আরেকটা ফাংশন। এটা কি করছে? লোকাল স্টোরেজ থেকে গেট করার চেষ্টা করছে। লোকাল স্টোরেজ চিনেন? রাইট বাটন ক্লিক করলে ইন্সপেক্টে যাবেন, এখানে অ্যাপ্লিকেশনে যাবেন, এটা হচ্ছে লোকাল স্টোরেজ। হ্যাঁ, আর এটা হচ্ছে সেশন স্টোরেজ। এটার তুলনামূলক সম্ভবত কম ডাটা থাকে, সময় নিয়ে থাকে, এটা অনেকক্ষণ নিয়ে থাকে। আর আমি ইউজ করছিলাম যে কুকিটা, হ্যাঁ, কুকিটা ইউজ করছে, কিন্তু সে বলতেছে যে কুকি ছাড়া এখানে করা, এটা তাহলে এখানে চলে আসছে। ওকে, এখানে আরেকটা ফাংশন ইউজ করছে, সেটা হচ্ছে ক্লিয়ার অথ। তাহলে যা করার ওই কুকিটা ইউজ করে, মানে কুকিটা না ইউজ করে আমাকে কি ইউজ করতেছে? লোকাল স্টোরেজ ইউজ করেছে। ভালো হয়েছে, তাহলে একটা প্যাকেজ কম লাগলো, কুকি প্যাকেজটা দরকার নেই, তাহলে লোকাল স্টোরেজ দিয়ে কাজটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি কি করছি দেখেন, টোকেনটা রাখছি একটা, এটা ভেরিয়েবল টাইপের, জেসন টাইপের ডাটা মনে করেন, এই যে জেসন, একটা প্রপার্টিসের মধ্যে ভেরিয়েবল আছে, একটা প্রপার্টিসের মধ্যে কে, সে ইউজার নাকি ভেন্ডর, এটা রাখছি। আর একটার মধ্যে রাখছি সে লগ ইন করা আছে নাকি লগ ইন করা নাই। তার মানে টোকেন, এখানে ডাবল আশ্চর্যজনক চিহ্ন, মানে টোকেন যদি থাকে তাহলে সে লগ ইন করা আছে, টোকেন যদি না থাকে তাহলে সে লগ ইন করা নাই। এটা হয় ট্রু দেবে, না হয় ফলস দেবে। এটা চিন্তা করে দেখেন, যদি একটা দেন তার মানে এটা ট্রু হলে এটা ফলস, এটা ফলস হলে এটা ট্রু। যখনই আপনি আবার দুইটা দিয়ে দেবেন, তার মানে জিনিসটা নট নট, তাহলে নট না বাদই দেন। এটাতে একটা ডাটা রিটার্ন করবে। এটা যদি ফলস হয়, ট্রু হয়, এই আশ্চর্যবোধক চিহ্ন দিলে ওইটা তখন ও যাই রিটার্ন করুক, যদি ট্রুলি টাইপের ডাটা হয় তাহলে এটা ট্রু হবে। ট্রুলি টাইপের ডাটা কোনটা? হয়তো একটা স্ট্রিং দিছে। ফলসি টাইপের ডাটা কোনটা? শুধু ফলস হইতে পারে, নাল হইতে পারে, নাল হচ্ছে ফলসি টাইপের ডাটা। আনডিফাইন্ড হইতে পারে, এটা একটা ফলসি টাইপের ডাটা। তাহলে ও হয় ট্রু টাইপের ডাটা দিতে পারে, অথবা ফলস টাইপের ডাটা। যদি ট্রু টাইপের ডাটা দেয় তাহলে এটা ইজ লগড ইন, রিটার্ন করবে ট্রু। আর এটা যদি ফলসি টাইপের ডাটা হতে পারে, আনডিফাইন্ড হতে পারে, নাও, তখন এটা রিটার্ন করবে কি? ফলস। তো এই ইজ লগ ইনটা কোথায় ইউজ করছি? নেটবারে ইউজ করছিলাম, যে নেটবারটা কই, সেটা ফ্রন্ট এন্ডে করছেন সেশন ম্যানেজমেন্টটা। সেশন ম্যানেজমেন্টটা ফ্রন্ট এন্ডে করছি। ওই যে ব্যাক এন্ডে আপনার রেজিস্ট্রেশন করার পরে, সাইন আপ করার পরে, ওই যে এই ফাংশনগুলো সাইন আপে দেখেন, এই ফাংশনগুলোই কল করছি। এটা তো এমনি ইসে ফর্ম ভ্যালিডেশনের ফাংশন। হ্যাঁ স্যার, এখানে কি আমরা প্রতিদিন ব্যাক এন্ড অন করে তো আমরা ফ্রন্ট এন্ডে কাজ করতেছি? হ্যাঁ, মানে এটা একটা কানেকশন দেখাচ্ছে কানেকশন কিভাবে? করে এই যে দেখেন যে ব্যাক এন্ডে এখানে ডাটা পাঠিয়ে দিচ্ছি রেজিস্টার করার জন্য। আর আর আজকে একটু আমার এটা চালায় দেন, বাকি কাজগুলো যেটা সাবস্ক্রাইব, এটা অনেক সময় লাগে। হ্যাঁ এইগুলো। আর আরেক কি স্যার বুঝাইতেছেন, একটু শেষ করে দেন, তারপরে এটা একটু চালায় দেন। তাহলে আপনি যতটুকু করছে ওটুকু চালায় দেন। ভিডিওটা